নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। কৃষক বন্ধু প্রকল্পের যে আমাদের রাজ্যে রয়েছে, সেই প্রকল্পের তরফ থেকে আরও একটা খুশির খবর সামনে আসছে এবং জানানো হয়েছে যে প্রতি মাসে 1000 টাকা করে আবারও দেওয়া হবে এবং যারা এই টাকাটি নিতে চান তারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিন আপনি এই টাকাটি পাওয়ার জন্য যোগ্য কিনা, এবং আপনি যদি যোগ্য হয়ে থাকেন তাহলে এক্ষুনি ফর্মটি ফিল আপ করে নিতে পারেন। তবে তার আগে আপনাকে জানিয়ে দিই যে কারা এই প্রকল্পের জন্য যোগ্য বা কেনই বা এই টাকাটি দেওয়া হবে। নতুন করে এই ঘোষণাটি করা হলো। পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য রাজ্য সরকার কৃষক ভাতা প্রদান করছে বলেই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। এই ভাতার আওতাতে প্রতি মাসে 1000 টাকা আর্থিক সহযোগিতা দেওয়া হবে বলে জানানো হয়েছে। যদিও আজকে এই ভিডিওর মাধ্যমে অবশ্যই বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি কৃষক ভাতা ফর্ম সংগ্রহ করবেন, কিভাবে সেটিকে পূরণ করবেন এবং কোথায় বা আপনাকে জমা দিতে হবে। কৃষক ভাতা হলো একটি আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্য সরকার দ্বারা 60 বছরের ঊর্ধ্বে কৃষকদের প্রদান করা হয়ে থাকে। যেসব কৃষক শারীরিকভাবে কৃষিকাজ করতে অক্ষম এবং তাদের মাসিক 1000 টাকা দিয়ে সহায়তা করা হবে বলেই কিন্তু জানানো হয়েছে। এর মাধ্যমে সরকার বৃদ্ধ কৃষকদেরকে আর্থিক সহযোগিতা করবে বলেই কিন্তু জানানো হয়েছে। কৃষক ভাতা পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহযোগিতা প্রকল্প যা নির্দিষ্ট বয়স অতিক্রান্ত হলে কৃষকদের মাসিক ভাতা হিসেবে কিন্তু প্রদান করা হবে। যেসব কৃষক বয়সের কারণে কৃষিকাজ করতে অক্ষম তাদের আর্থিকভাবে সহায়তা করার জন্য প্রতি মাসে 1000 টাকা করে ভাতা দেওয়া হবে বলেই জানানো হয়েছে। এই ভাতা পেতে গেলে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে এবং সেখানে এই বয়স সীমা বলা হয়েছে যে সাধারণ কৃষকদের জন্য 60 বছরের বেশি যাদের বয়স হয়ে থাকবে তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া তপশিলি জাতি বা উপজাতিদের ক্ষেত্রে 55 বছর বয়স হলেও কিন্তু এখানে তারা আবেদন করতে পারবে। এছাড়া পশ্চিমবঙ্গে কমপক্ষে 10 বছর স্থায়ীভাবে বসবাস করতে হবে এরকম লোক কিন্তু, অর্থাৎ এরকম মানুষও কিন্তু আবেদন করতে পারবে। এছাড়া 1 একর বা তার নিচে জমির মালিক হতে হবে সমস্ত উপভোক্তাকে। বর্গাকারের জন্য জমির পরিমাণ 2 একরের নিচে হতে হবে। এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের অন্য কোনো ভাতা পেয়ে থাকলে এই ভাতা কোনোভাবেই কিন্তু দেওয়া হবে না বলে জানানো হয়েছে। ভূমিহীন ক্ষেত মজুররা এই ভাতা আবেদন করতে পারবেন। এখানে আপনার স্থানীয় যে ব্লক রয়েছে, কৃষি অধিকর্তার অফিস রয়েছে, মহকুমার কৃষি অধিকর্তার অফিস রয়েছে, পাশাপাশি জেলার যে কৃষি অধিকর্তার অফিস রয়েছে, এই সমস্ত অফিসে গিয়ে আপনি ফর্ম বিনামূল্যে সংগ্রহ করে নিতে পারেন। এখানে যদি আপনি অনলাইনের মাধ্যমে ফর্মটি ডাউনলোড করতে চান তাহলে মাটির কথা নামের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইট ভিজিট করে আপনি ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ফর্মটি ডাউনলোড করার পর আপনাকে কিছু নির্দেশিকা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। প্রথমে আপনাকে নাম, আপনার পিতার নাম বা স্বামীর নাম, বয়স, শারীরিক অক্ষমতা সেই সমস্ত প্রমাণ দেখাতে হবে। এছাড়া যে স্থায়ী ঠিকানা রয়েছে সেই স্থায়ী ঠিকানার বর্তমান ঠিকানা, আপনার কি গ্রাম রয়েছে, পোস্ট অফিস, থানা, জেলা, ব্লক ইত্যাদি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ভোটার কার্ডের যে নম্বর রয়েছে সেটি বাধ্যতামূলকভাবে লিখতে হবে এবং চাইলে আপনি অবশ্যই আধার কার্ডের নম্বরও কিন্তু দিতে পারেন বলেই জানানো হয়েছে। এখানে জমির পরিমাণ, খতিয়ান নম্বর, চাষযোগ্য জমির বিবরণ সবটাই আপনাকে কিন্তু ইনপুট করতে হবে। বর্তমানে চাষাবাদ করছেন কিনা সে বিষয়ে আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়া পরিবারের সদস্যের নাম, বয়স, পেশা, তাদের আয় এবং আবেদনকারীর সঙ্গে সম্পর্ক সম্পূর্ণ জিনিসটা উল্লেখ করতে হবে। আবেদনকারীরা ফর্ম পূরণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট একত্রিত করে আপনাকে জমা দিতে হবে এবং অবশ্যই এই সমস্ত তথ্যগুলো মাথায় রাখতে হবে যে আপনাকে কি টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে। এখানে আরও কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে, যেমন বয়সের প্রমাণপত্র। এখানে আবেদনকারীর বয়স নিশ্চিত করার জন্য এখানে একটি বয়সের প্রমাণপত্র আপনাকে জমা করতে হবে। এছাড়া বিকলাঙ্গতা বা পঙ্গুত্বের প্রমাণও আপনাকে দিতে হবে। যদি আবেদনকারী বিকলাঙ্গ বা পঙ্গু হন তবে উপযুক্ত প্রমাণপত্রের কপি, যেমন ভোটার কার্ডের জেরক্স এই সমস্ত ডকুমেন্ট জমা দিতে হবে। জমির পর্চার কপি আপনাকে জমা দিতে হবে। বর্তমানে নিজস্ব জমির পরিমাণ কি রয়েছে সেই জমির পর্চা সেটি জেরক্স করে আপনাকে জমা দিতে হবে। আবেদনকারী নিজে হাতে চাষ করে কিনা এবং বর্তমানে কৃষি শ্রমিক হিসেবে পশ্চিমবঙ্গে কত বছর বাস করছেন তা নিশ্চিত করে জানানোর জন্য বলা হয়েছে। এছাড়া স্থানীয় অঞ্চল অর্থাৎ প্রধানের সার্টিফিকেট, স্থানীয় অঞ্চলের প্রধানের যে সার্টিফিকেট সেটি আপনাকে জমা করতে হবে। এছাড়া জাতি, উপজাতি এখানে যারা রয়েছেন সেখানে আবেদনকারীকে অবশ্যই সেই সার্টিফিকেট কিন্তু অবশ্যই পেস্ট করতে হবে। এছাড়া কেন্দ্র বা রাজ্য সরকারের প্রশাসন সরকারের মাধ্যমে অন্য কোনো সংস্থা থেকে ভাতা পেয়ে থাকলে তার প্রমাণও আপনাকে জমা দিতে হবে। এছাড়া বলা হয়েছে যে এখানে
আপনি যদি গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল প্রধানের সিলমোহর সহ যে পূর্ণ স্বাক্ষর থাকে সেটিও আপনাকে জমা করতে হবে। এছাড়া স্থানীয় মাধ্যমে আপনাকে সিলমোহর সহ সমস্ত স্বাক্ষরটি দিতে হবে। এছাড়া যে সমস্ত বেনিফিটগুলো আপনি পাচ্ছেন সেখানে একটি সই কিন্তু আপনাকে দেখাতে হবে। এছাড়া ব্লক উন্নয়ন আধিকারিকের সিলমোহরও আপনাকে দেখাতে হবে। পশ্চিমবঙ্গ যে পঞ্চায়েত সমিতি রয়েছে সেই সভাপতির সিলমোহর আপনাকে দেখাতে হবে। এছাড়া এই সমস্ত তথ্যগুলো যথাযথভাবে একত্রিত করে ফর্ম জমা দিলে আপনি কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এবং ফর্ম পূরণের পর আপনার স্থানীয় যে ব্লক রয়েছে সেখানে কৃষি অধিকর্তার অফিস অথবা মহকুমা বা জেলা অফিসে গিয়ে এই ফর্মটি আপনি জমা করতে পারেন। এভাবেই খুব সহজে আপনি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। এবং সমস্ত তথ্য যদি সঠিকভাবে মিলে যায় তাহলে আপনি কিন্তু এই যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের জন্য যোগ্য হবেন এবং আপনি মাসে মাসে 1000 টাকার কিন্তু ভাতা একটি পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি যদি 60 বছরের বেশি একজন বৃদ্ধ মানুষ হয়ে থাকেন এবং আপনি যদি কোনো কারণে পঙ্গু হয়ে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া না করে এক্ষুনি আবেদন করে দিন। আবেদন করার জন্য যে ওয়েবসাইটের প্রয়োজন সেটি আপনি এই ভিডিওর ডেসক্রিপশানে পেয়ে যাবেন। এক্ষুনি ডেসক্রিপশানটি দেখে নিন। ওখান থেকে আপনারা যে ওয়েবসাইটটি পেয়ে যাবেন সেই ওয়েবসাইটটি খুব সহজে একটি সিঙ্গেল ক্লিকে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। গুড বাই।